ভোট ঘোষণার আগেই সিএ, লোকসভার আগেই সিএ চালুর সম্ভাবনা। নির্বাচনী বিধি চালুর আগেই কার্যকর হতে পারে সিএ। সংবাদ সংস্থা সূত্রে সিএ কার্যকর হওয়ার খবর। আর সিএ কার্যকর হওয়া নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। আর এই নিয়েও শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। পার্লামেন্টে বুলডোজার চালিয়ে এই বিল পাশ করানোর পর ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদন পাওয়ার পরেও 9 বার তারা এক্সটেনশন চেয়েছে শুধুমাত্র রুল ফ্রেম করার জন্য, এবং এখনো অবধি তারা রুল ফ্রেম করতে পারেনি। এই সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের ভিতরে একরকম বলেন, বাইরে একরকম বলেন। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। এই সিএ এর কথা বলি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনা, ছদ্ম ধর্মনিরপেক্ষতার বলতে কি বোঝায় সেগুলোই আমরা মানুষকে বলেছিলাম। আমরা যেটা করব মানুষের সমর্থন নিয়ে করব। যদি মনে করেন কেউ বুলডোজার, বুলডোজার মানুষের স্বার্থে যদি বুলডোজার চালাতে হয় বুলডোজার চলবে। 5 বছর আগের আইন 2019, 5 বছর করেননি কেন? করবার বাধা আছে? গোজামিল দিয়ে একটা কোনো বিধি হয়তো চালু করতে পারে, 5 বছর ধরে করেনি মানেটা কি? করার অসুবিধা আছে বুঝেই করেনি, করতে পারবে না বলেই করেনি। একেবারে ভোটের কথা ভেবে নিকৃষ্ট মানের রাজনীতি করছে দিল্লির সরকার। লোকসভা ভোটের আগে 100 অস্ত্র, 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করে দিল রাজ্য সরকার। তৃণমূলের ব্রিগেডের সভাতেও আনা হবে 100 দিনের টাকা না পাওয়া কর্মীদের। দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। 100 দিনের কাজ, প্রায় 2 বছর এই প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্প্রতি ঘোষণা করেন 100 দিনের টাকা রাজ্যই দিয়ে দেবে। সেই মতো টাকা দেওয়া শুরু লোকসভা ভোটের আগে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর 2-3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই রাজ্য সরকারের তরফে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হয়। আমার খুব ভালো লাগছে, টাকা চেক করা হয়নি তবে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এই যে দীর্ঘদিন বাদে টাকা পেলেন, হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে ধন্যবাদ দিলাম। রাজ্যের বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজের কর্মীরা তাদের বকেয়া টাকা পেতে শুরু করেছেন। এই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর ব্যাংকে এসে জব কার্ডের পয়সা তুলতে 9,000 টাকা তুলে ভালো লাগলো, অনেকদিন পরে পেলাম। 100 দিনের কাজের টাকা গরিব মানুষের বড় ভরসা, সেটাই দীর্ঘদিন বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই বকেয়া টাকা এবার মেটাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা ভোটের মুখে একে হাতিয়ার করবে রাজ্যের শাসক শিবির। আগামী 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা। ব্রিগেডের এই সভাতেও আনা হবে 100 দিনের কাজের বঞ্চিত কর্মীদের। রাজ্যে ক্ষমতায় আসার পর এটা তৃণমূলের 4র্থ ব্রিগেড। রাজ্যে পালা বদলের পর 2011 সালের 21শে জুলাই তারা ব্রিগেডের সভা করে। তারপর 2014 সালের 30শে জানুয়ারি, 2019 সালের 19শে জানুয়ারি, এবার 24-এর 10ই মার্চ। 2011 সাল বাদ দিয়ে তৃণমূলের সব ব্রিগেড সমাবেশই লোকসভা ভোটের আগে। এবারও তাই। এই মঞ্চ থেকে 100 দিনের অস্ত্রে শান দেবে তৃণমূল। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। নিউজ 18 বাংলা। আর এদিকে হুগলিতে মিলল 100 বকেয়া, অ্যাকাউন্টে ঢুকলো 100 দিনের টাকা। স্বাভাবিকভাবেই বকেয়া টাকা পেয়ে খুশি উপভোক্তারা। আর ব্যাংকে এসে জব কার্ডের পয়সা তুলতে 9,000 টাকা তুলে ভালো লাগলো, অনেকদিন পরে পেলাম। যেদিন 100 বকেয়া দেওয়া শুরু রাজ্যের, ঠিক সেই দিনে কলকাতায় এসে বিস্ফোরক কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্য 25 লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে বলে দাবি নির্মলা সীতারামনের। করদাতাদের টাকায় ভুয়ো উপভোক্তারা টাকা পাচ্ছেন বলে দাবি অর্থমন্ত্রীর।
25 lakh फेक मनरेगा जॉब कार्ड्स। आदमी नहीं है, वो डिमांड ड्रिवन स्कीम है। जब एक व्यक्ति आता है आई वांट जॉब, उनके लिए है। 25 लाख फेक आदमी के लिए जॉब कार्ड बनाया गया है। इसको हम पैसा दें ना दें, किसका पैसा? मेरा बाप का पैसा है क्या? ना, टैक्स पेयर का पैसा भैया। বিজেপি ক্যাডারের মতো কথা বলছেন অর্থমন্ত্রী, কটাক্ষ কুণাল ঘোষের। অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি উনি বিজেপি ক্যাডার, বিজেপি সাপোর্টারের মতো আচরণ করছেন। কেন্দ্র টাকা দিচ্ছে না, গরিব মানুষ কাজ করেও সমস্যায় পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, তাই বিজেপির গায়ে জ্বলন হচ্ছে বলে আজ উনি কুৎসা করতে আসছেন। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কড়া মমতা, মলয় ঘটককে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। মমতার সভার পরেই পুরুলিয়ায় তৃণমূলের কোন্দল, জেলা পরিষদের জরুরি বৈঠকে গোষ্ঠী কোন্দল, জেলা পরিষদের সদস্যদের মধ্যে গোষ্ঠী কোন্দল। আর খবর পেয়ে মলয় ঘটককে ব্যবস্থার নির্দেশ মমতার। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। জেলা পরিষদের মেম্বারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেরকম তো কোনো আমার জানা নেই। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলে না, মুখ্যমন্ত্রীকে কোনো হস্তক্ষেপ করতে তো মুখ্যমন্ত্রী কোনো হস্তক্ষেপ করার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, দেখুন দলের ব্যাপারে দলীয় সদস্যদের নিয়ে তো আলোচনা হতেই পারে, দলীয় সদস্যদের নিয়ে আলোচনা হয়েই থাকে। না না না, সেরকম কোনো আমাদের জানা নেই। প্রত্যাপত্র দিয়েছেন বলে আমাদের জানা নেই। যেটা সাংগঠনিক সমস্যা যেটা শুনলেন, সেটা খুব একটা আমাদের অসুবিধা নেই। আজকে আমরা সব সমাধান করলাম, আগামী দিন আমাদের জেলা পরিষদ খুব ভালোভাবে চলবে। মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, কি বলবেন? না, ওটা আমার জানা নেই। আজকে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করতে হলো বলে না, আমার জানা নেই ওটা। রাজ্য নেতৃত্ব আজকে হস্তক্ষেপ করতে হয়েছে এই বৈঠকে, এটা ওরা বলেছিল, ওই জন্যই তো আজকে সমাধান করলাম। সমাধান কি হয়েছে? হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুরুলিয়ার পর্যবেক্ষক মলয় ঘটক। নো বাইট, নো বাইট, নো বাইট। মুখ্যমন্ত্রী সফরে এরকম একটা সমস্যা, আমি বাইটে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই তো মেটার কি?